এই বাংলাদেশটাকে তো রসাতলে নিয়ে যাওয়া হয়েছিল। এই বাংলাদেশের কোন সিস্টেম কার্যকর ছিল না। এই বাংলাদেশের মানুষের ভোটাধিকার ছিল না। এই বাংলাদেশের মানুষকে আয়না ঘরে নিয়ে গিয়ে নির্যাতন নিপীড়ন করা হয়েছিল। মানুষদেরকে গুলি করা হয়েছিল, খুন করা হয়েছিল, গুম করা হয়েছিল। বাংলাদেশটাকে অপশাসনে জর্জরিত করে ফেলা হয়েছিল। 17টা বছর পর 24-এর অভ্যুত্থানের সময়টাতে এই বাংলাদেশের লাখ লাখ মানুষ তারা রাজপথে নেমে এসেছিল বাংলাদেশটাকে নতুন করে গড়ার জন্য। এই জুলাই মাসে 2024 সালে হাজারো মানুষ জীবন দিয়েছে, হাজারো মানুষ পঙ্গু হয়েছে, হাজারো মানুষ তারা রাজপথের আন্দোলনে শহীদ হয়েছে, যার মধ্য দিয়ে আমরা সকলে প্রত্যাশা করেছিলাম যে একটা নতুন বাংলাদেশ আমরা পাবো। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। যে বাংলাদেশে প্রশাসন নিরপেক্ষ থাকবে, যে বাংলাদেশে মানুষেরা চাকরি পাবে কোনো ঘুষ ছাড়া, যে বাংলাদেশে মেধার মূল্যায়ন করা হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এই বাংলাদেশের মানুষ যে নতুন রাষ্ট্রটা গড়ার জন্য ভোট দিয়েছিল, সেই ভোটটাকে এখন আর কার্যকর করা হচ্ছে না। আমরা 2টা ভোট দিয়েছি, সরকার গঠনের ভোট, গণভোট। তারা সরকার গঠন করেছে ঠিকই, কিন্তু গণভোট আর মানে না। এই কারণে বাংলাদেশের মানুষেরা তারা এখন আশাহত হয়ে পড়েছে। যারা ভোটের আগে বলে গণভোটে হ্যাঁ দিন, ভোটের পরে গণভোট আর মানে না, তাদের প্রতি বাংলাদেশের মানুষ আর আস্থা রাখতে পারছে না। আমরা খেয়াল করে দেখছি, সারা দেশে বিভিন্ন জায়গায় প্রশাসনকে দলীয়করণ করে ফেলা হয়েছে। বিভিন্ন জায়গায় জুলাই শহীদ দিবস যে প্রোগ্রাম হয়েছে, সেখানে শুধু সরকার দলের ব্যক্তিদেরকে ডাকা হয়েছে, বিরোধী দলের যারা আছে তাদেরকে সেখানে দাওয়াত করা হয় নাই। আমরা বলতে চাই, জুলাইকে শুধু এক দলের, সব দলের, যে জুলাই সব দলের, সেই জুলাইয়ের প্রোগ্রামে শুধু একটা দলকে ডাকা হবে, বাকি দলগুলোকে ডাকা হবে না, সাধারণ মানুষকে ডাকা হবে না, শহীদ পরিবারকে ডাকা হবে না, আহত যোদ্ধাদেরকে ডাকা হবে না। এমন ধরনের এক পেশে শাসন ব্যবস্থা আমরা এই বাংলাদেশে চাই নাই। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট।